আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি আইসিবিএফ অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ফাত্তাহ 2। এটি ইরান তৈরি করেছিল অনেক আগেই। ইরান গতকালকে এটা লঞ্চ করেছে, ইসরায়েলকে দেখিয়েছে তাদের খেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে তেহরান খালি করার জন্য, তখন কামিনী তার জবাবটা ঠিকভাবে দিয়েছে। সে বলেছে, যুদ্ধ মাত্র আমরা শুরু করেছি, আমরা আগে প্রতিরোধ করেছি, এখন প্রতিশোধ দেব। আর সেই প্রতিশোধের মাত্র একটি চিহ্ন এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা আমেরিকার কাছেও নেই, ইসরায়েলের কাছেও নেই। ইরান বর্তমানে যে প্রতিশোধ নিচ্ছে সেটা অবাক করার মতো। ইরান তাদের হাজি কাসেম মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘুরিয়ে দিচ্ছে। এখন আর ইসরায়েলকে ইসরায়েলের মতো লাগে না, ইসরায়েলকে দেখতে অনেকটাই গাজার মতো লাগে। যে কেউ এটাকে প্রথম দেখলেই মনেই করতে পারবে না সেটাকে গাজা নাকি ইসরায়েল। এটা প্রকৃতপক্ষে ইসরায়েল। ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলে পড়েছে, সেটার কোনো যুক্তি থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথার মাধ্যমেই কিন্তু ইসরায়েল ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছে। ইসরায়েল যত কথাই বলুক যে তারা তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে হামলা করেছে, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে, কিন্তু এই কথাটি ভুল। ইরান বারবার বলে আসছে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করিনি, তবু তারা হামলা করেছে। আর এই অন্যায় কখনোই সহ্য করার মতো না। আর ইরান তার প্রতিক্রিয়া ঠিক মতোই দেখিয়েছে। তারা মনে করেছে ইরান কিছুই করতে পারবে না, অর্থাৎ ইরান এমন প্রতিক্রিয়া দেখিয়েছে যা তারা কখনো কল্পনাই করেনি। ইসরায়েল এমন একটি দেশ, তারা যুদ্ধবাজ জাতি, তারা সবসময় যুদ্ধ করতে পছন্দ করে, যে কোনো দেশকে তারা হামলা করে। তারা ভেবেচিন্তে কখনোই হামলা করে না যে এই দেশের উপর আমরা হামলা করলাম, এই দেশের কি দোষ। আর ইসরায়েলের উচিত শিক্ষাটা ইরানই ঠিক মতো দিয়েছে। আরব ইসরায়েলের যখন যুদ্ধ হয়েছিল, আরবরা ঠিকই ইসরায়েলের কাছে পরাজয় বরণ করেছিল। ইরান এই প্রতিশোধটা কি ঠিক মতোই নিয়েছে, যদিও ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরানি জাতি প্রতিশোধ পরায়ণ জাতি। পারস্য উপজাতির ইতিহাস ঘাটলে দেখা যাবে তারা কখনো মাথা নোয়ায়নি, তারা কখনো মাথা নোয়াবেও না। খামেনি হুঙ্কার দিয়ে উঠেছেন যে আমরা কখনো মাথা নোয়াবো না, প্রয়োজনে আমরা শেষ হয়ে যাব, কিন্তু আমরা দমবো না।